জুমার দিনে জুমাবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্তে থেকে উঠবে, সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হবে, সেই দিন হবে কিয়ামতের দিন। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। যখনই আল্লাহ তাকে হুকুম করবেন, তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কিয়ামতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মোট সিংহায় ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে, ফার্স্ট পার্ট আরম্ভ হয়ে যাবে। এই সূরা ইনফিতারের প্রথম 3 আয়াতে কিয়ামতের প্রথম পূর্বের পরিচয় দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সেই ফুৎকার এতটা ভয়াবহ, এতটা বিপজ্জনক হবে যে একটা সিংহার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আল্লাহ তো একটা আকাশ বানান নাই, আসমান আল্লাহ বানিয়েছেন মোট 7টা। জোরে বলেন কয়টা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন। কুলাউড়া, মৌলভীবাজার, ঢাকা, এমনকি মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, যেখানেই যান না কেন, উপরের দিকে মাথা ধরলে, মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায়। এত বিশাল আসমান, যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। বিশাল এই আসমান, বিশাল এই আসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এই আসমানকে বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কে?